আমরা গত পর্বে দেখেছিলাম যে এটিকে স্প্ল্যাশ স্ক্রিন বলে। তো আমরা আজ আর এটা নিয়ে বেশি কিছু বলবো না, আমরা এটাকে লেফট বাটন ক্লিক করলে এটা চলে যাবে। আমরা একটি ডিফল্ট কিউব পাবো, সাথে একটি ক্যামেরা পাবো, সাথে একটি লাইট পাবো। তো আমরা এগুলো সবগুলোই ডিলিট করে দিব, যাতে আমরা প্রথম থেকে সব কিছু এক্স্যাক্টলি শুরু করতে পারি। আমরা ডিলিট বাটন চাপ দিলে এটা ডিলিট হয়ে যাবে। তো আমরা আজকে শেখার কথা মডেলিং। তো মডেলিং শেখার আগে আমরা একটা জিনিস জেনে নেব। এই যে আমরা যেখানে কাজ করছি সেটিকে বলে এডিটর। এখানে তিনটে এডিটর আপনারা দেখতে পাচ্ছেন। এটাকে বলে 3D ভিউ পোর্টের এডিটর, এটাকে বলে আউটলাইনার, এটাকে বলে প্রপার্টিজ এডিটর। তো এরকম আরো বহু এডিটর এখানে আছে যেগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। আমরা যদি ইমেজ এডিটর ক্লিক করলে এটা পুরো ইমেজ এডিটর হয়ে যাবে। এটার নাম কিন্তু আউটলাইনার। তো আমরা এখানে দেখে আউটলাইনার যদি আমরা ক্লিক করি, আউটলাইনার এডিটর ক্লিক করলে আউটলাইনার পুরোটা আউটলাইনার হয়ে যাচ্ছে সেম টু সেম। কিন্তু আমাদের কাজের সুবিধার্থে আমরা এখানে 3D ভিউপোর্ট আমরা এখানে রাখবো, যেহেতু আমরা 3D মডেলিং নিয়ে কাজ করব। তো এখানে আপনার বিভিন্ন এডিটর, আমি আগে বলেছি যে এই যে প্রিসেটগুলো আছে, প্রিসেটগুলোতে বিভিন্ন এডিটর বিভিন্ন সেট করে দেওয়া আছে। ঠিক আছে, আপনারা যদি স্কাল্পটিংয়ে যান এখানে একরকম এডিটর পাবেন, আবার ইউভি এডিটিংয়ে আর একরকম এডিটর পাবেন, টেক্সচার পেইন্টে আর একরকম পাবেন। তো আমরা যেহেতু এখন আমরা 3D নিয়ে কাজ করব, সেহেতু আমরা 3D নিয়ে আমরা এখানে এই এডিটরে কাজ করব। তো এগুলো এডিটরগুলো আমরা দেখে নিলাম। এখন আমরা একটি অবজেক্ট বা আমরা একটা 3D ভাষায় বলে মেশ, এটা আমরা অ্যাড করব। আমরা দুইভাবে অ্যাড করতে পারি। দেখুন এটা অবজেক্ট মোডে আছে। তো আমরা এটা এখান থেকে অ্যাড অপশনে গেলে আমরা মেশ পাবো। সেখান থেকে আমরা কিছু প্রিবিল্ড বা ডিফল্ট মেশ পাওয়া যাবে, এই লিস্ট সেখানে দেওয়া আছে, সেখান থেকে আমরা দেখতে পারবো। আর একটা হচ্ছে যে শিফট এ যদি আমি চাপ দিই তাহলে এটা শর্টকাট চলে আসবে, এখান থেকে আমি মেশ নিতে পারবো। তো মেশ অনেক রকমের হয়, প্লেন, কিউব, সার্কেল, ইউভি স্পেয়ার, ইকোস্পেয়ার, সিলিন্ডার, কোন, টোরাস, আরও আছে। তো আমরা তো বেসিক মেশগুলো এখান থেকে নেওয়া। আপনার যে মেশগুলোর সুবিধা হলো কি, যে এগুলো এডিট করেই আপনি এটি স্ট্রাকচার বানাতে পারবেন। আপনি মেশ ছাড়াও স্ট্রাকচার বানাতে পারবেন, কিন্তু সেটা অনেক কষ্টসাধ্য হয়, বা সেটা একটি অ্যাড অন ইউজ করে করতে হয়। কিন্তু বেসিক্যালি ব্লেন্ডারের নিয়ম অনুযায়ী আপনাকে একটি মেশ দিয়েই আপনাকে সেটাকে এডিট করে আপনাকে মডেল বানাতে হবে। তো আমরা শিফট এ প্রেস করে একটি মেশ নিলাম, সেটাকে আমরা কিউব নেই, কিউব নিয়ে কথা বলতে সুবিধা হবে। তো আমরা এই দেখি কিউব, আমরা যদি এই বাটন আমরা যদি আপনার মাউসের মাঝখানে বাটন ক্লিক করে এটাকে মুভ করি, ড্র্যাগ এন্ড ড্রপ করি, তাহলে আমরা এটাকে যে কোনোভাবে ঘোরাতে পারবো। তো তার আগে আমরা একটা জিনিস দেখে নিই, ভিউ। এখন যে এখানে যে অনেকগুলো ভিউ আছে, ভিউ পোর্ট শেডিং, এটা হচ্ছে রেন্ডার ডিসপ্লে, রেন্ডার প্রিভিউ। যখন আপনি সব কাজ হয়ে যাবে তখন আপনি এখানে ক্লিক করলে আপনার এক্সাক্ট কি রেন্ডার হচ্ছে সেটা আপনি দেখতে পারবেন। আপনি দেখুন এখানে কিন্তু একটা কালো কালো দেখাচ্ছে, এর কারণটা হচ্ছে যে এখানে লাইট নেই, ক্যামেরা নাই, তো এই জন্য এটাকে কালো কালো দেখাচ্ছে। আর এখানে পুরোটা আছে, এটাকে বলা হচ্ছে আপনার ম্যাটেরিয়াল প্রিভিউ মোড। ম্যাটেরিয়াল প্রিভিউ মোড আপনার যে কি কালার আছে এখানে, সেই কালারগুলো স্পষ্ট হয়ে যাবে। এটা এখন সাদা রঙের হয়ে আছে, তো আমরা এটা স্পষ্ট দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আপনার, আমরা দেখি, এটাকে বলে সলিড মোড। এখানে কোনো কালার পাবেন না, এখানে স্ট্রাকচার পাবেন। ঠিক আছে, এটাকে বলে সলিড মোড। এইখানে আছে, এইখানে যে ইন্টারেস্টিং ব্যাপারটা আছে সেটাকে বলা হচ্ছে আপনার ওয়্যারওয়েজ, বা আপনার সোজা কথায় বলি এটা কঙ্কাল। আমি আমার পার্সোনাল বক্তব্য যেটা হচ্ছে কঙ্কাল। আপনি এখানে শুধু এর স্ট্রাকচারের কি কর্নারগুলো দেখতে পারবেন। আর এটাকে এই জন্য বলে ওয়্যার ফ্রেম, বা এই যে ওয়্যার ভিউ। তো এটা হচ্ছে আপনার
আহ, আমি বলি কঙ্কাল ভিউ। হুম। তো ঠিক আছে, এই ভিউটা আমরা দেখলাম। আমরা কাজ করব, অধিকাংশ সময় কাজ করি এই মোডে, সলিড মোডে একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে যে ধরেন আপনি এই যে এক কালার হয়ে আছে, অনেক সময় এই এক কালার কাজ করতে সমস্যা হয়। তো আমরা কন্ট্রোল এস ডি দিয়ে এটাকে ডুপ্লিকেট করি। আমরা যাতে এখন আমরা আসলে কোনটা নিয়ে কাজ করব বা আমাদের চোখের জন্য আমরা এইখান থেকে র্যান্ডম যদি দিই তাহলে এটা কালারাইজ হয়ে যাবে। কিন্তু এটা কিন্তু এর অরিজিনাল কালার না, জাস্ট আমাদের দেখার জন্য। অরিজিনাল কালারটা কিন্তু আমাদেরকে নিজের অ্যাড করতে হবে। এখন আমি যদি এটাকে আবার ডুপ্লিকেট করি, এবার এটা কালারটা চেঞ্জ হয়ে গেছে। আবার ডুপ্লিকেট করি, আবার ডুপ্লিকেট করি, এখন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এটা হবে শুধুমাত্র এই অপশনে, যে সলিড ভিউ অপশন থেকে আপনি যদি র্যান্ডমে ক্লিক করেন তাহলে একমাত্র আপনি এটা দেখতে পারবেন। তো আমরা এইগুলো অনেক সবগুলো ডিলিট করে দিই, আমরা একটা রাখি। আচ্ছা, তো এখন আমি যেটা বলছিলাম যে আমরা এখান থেকে দেখব যে কী কী অবজেক্ট আছে বা কী কী মেশ আছে। আমরা দেখি যে প্লেন মেশ আছে। প্লেন মেশটা আর একটা জিনিস আমি দেখিয়ে দিই। এখানে যে আপনার অপশন আছে, এই অপশনে যে আইটা যদি আমরা বন্ধ করি, আইটা বন্ধ করলে দেখুন, আইটা বন্ধ করলে কিন্তু কিউবটা দেখা যাচ্ছে না, প্লেনটা দেখা যাচ্ছে। তো আমরা যদি এই অবস্থায় রেন্ডার দিই তাহলে কিন্তু এখানে দেখেন, এই রেন্ডার যদি দিই তাহলে কিন্তু দেখা যাবে কি যে এখানে রেন্ডারটা নিচ্ছে না। কেন নিচ্ছে না দেখেন, কারণ ক্যামেরা নেই, ক্যামেরা ছাড়া কিন্তু কোনো রেন্ডার নেবে না। তো আমরা একটা ক্যামেরা অ্যাড করে নিই, এখানে আমি শিফট এ চাপ দিলে একটা ক্যামেরা আমি পাবো, একটা ক্যামেরা পেলাম। ঠিক আছে, তো এই ক্যামেরাটা আমি এখানে রাখি, এখানে রাখি। এটা আমাদের মানে বিষয় না। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে জিরো চাপ দিলে আমাকে ক্যামেরা ভিউ দেখাবে। কন্ট্রোল জি চাপ দিয়ে আমি এটাকে এখানে করলাম। ক্যামেরার ভিউটা আমরা পরে দেখাবো, তো জাস্ট এটা দেখার জন্য। তো এখন দেখুন যে আমি যদি রেন্ডার দিই তাহলে কিন্তু সে আমাকে কি দেখাচ্ছে, আমি যদি এখানে দেখি তাহলে আমি দেখতে পাচ্ছি যে এই দেখুন, এখানে দেখতেছি আমরা বক্স দেখতেছি, কিন্তু আমাদের কি এখানে বক্স আছে? না, বক্স নাই। তাহলে এটা কেন দেখতেছি আমরা? এই দেখুন, এই যে ক্যামেরা ভিউ, এই ক্যামেরা ভিউটা যতক্ষণ আমরা অফ করব ততক্ষণ আমরা আই অফ করেও আমরা আমাদের রেন্ডার গেলে এটা এই বক্সটা দেখাবে। আমরা যদি যখন এটা এই ক্যামেরা ভিউটা বন্ধ করে দিব তখন আমরা রেন্ডার দিলে যে জিনিসটা দেখা যাবে না সেই জিনিসটা রেন্ডারও আসবে না। দেখছেন, এখানে কিন্তু বক্সটা দেখা যাচ্ছে না। তো অর্থাৎ হচ্ছে আপনার ধরেন আমরা যদি ক্যামেরা অন থাকে সেক্ষেত্রে কিন্তু রেন্ডার দিলে আপনার ওই বস্তুটা চলে আসবে। আর যদি ক্যামেরা অফ থাকে তাহলে কিন্তু রেন্ডার যতই দেখা যাক না কেন, রেন্ডার দিলে ওই বস্তু দেখা যাবে না। আমরা আবার চেক করে দেখি, দেখুন আমাদের বক্স দেখা যাচ্ছে কিন্তু আমরা রেন্ডারে যাব, বক্স দেখা যাচ্ছে না। তো এটাই, এটা আমি দেখালাম। তো এখন আমি যেটা বলতে চেয়েছি সেটা হলো যে আমাদের এখানে আমরা দেখলাম আহ, এটাকে বলে প্লেন। প্লেনের আপনার উম, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, কিন্তু উচ্চতা নেই। তো এটা কিন্তু এটাকে আমরা ইচ্ছা করলে আমরা উচ্চতা দিতে পারবো, সেটা পরে আসবো। অ্যাজ এ মেশ এটার কোনো উচ্চতা নেই। আমরা কিউবের দেখি, কিউবের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে। ঠিক সেম টু সেম আমরা যাই আরও এখানে যে অবজেক্টগুলো আছে, এটা হচ্ছে যে সার্কেল। এটা দেখেন আপনারা, সার্কেলে যে দেখেন এটা কিন্তু শুধু একটা সার্কেল, এটার কোনো দৈর্ঘ্য প্রস্থ এগুলো কিছু নেই। ঠিক আছে, তো আমরা আরও যাই, অ্যাডে যাই, অ্যাড থেকে যাই ইভি স্ফেয়ার, আর আরেকটা যাই আমরা দুটি ইকোস্ফেয়ার। তো এখানে কন্ট্রোল জি দিয়ে আমরা এটাকে মুভ করব। তো এখানে আপনি দেখুন দুটার মধ্যে পার্থক্য কি। ইভি স্ফেয়ার গঠিত হয় চারটা অ্যাঙ্গেলের সমন্বয়, মানে অর্থাৎ চতুর্ভুজের সমন্বয় আপনি ইভি স্ফেয়ারটা এই গোলকটি তৈরি হয়েছে। আর
ইকোস্ফিয়ার তৈরি হয়েছে ত্রিভুজের সমন্বয়ে। এটাই এই দুটার পার্থক্য। এটা কাজ করার সময় বিভিন্ন জিনিস বিভিন্নভাবে সাহায্য করে। আমরা এই দুটোকে হাইড করে রাখি। আমরা দেখব এখন সিলিন্ডার। আমরা এই সিলিন্ডারটি হচ্ছে যে আমরা যে তখন সার্কেলটা দেখলাম, সার্কেলটা কিন্তু কোনো উচ্চতা ছিল না। তো উচ্চতা, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা নিয়ে এই হচ্ছে আপনার সিলিন্ডার। হ্যাঁ, এটা বিভিন্ন পাইপ বা বাঁশ বা অনেক কিছুই তৈরিতে সাহায্য করবে। এটা আমরা হাইড করে রাখি। আমরা অ্যাড করে নিই এখন কোণ। এটাও হচ্ছে ত্রিভুজাকৃতির গোলাকৃতি অংশ একটা বস্তু, এটা আপনারা জানেন। এটা টুপি বা বিভিন্ন কাজে আপনি ব্যবহার করতে পারবেন। তো আরও আছে টোরাস। টোরাসটা আমরা দেখি, এটা হচ্ছে টোরাস। এটা টোরাস, এটাও বিভিন্ন মডেলিংয়ের কাজে ব্যবহৃত হয়। তো বেসিক্যালি আমরা সাধারণত যে তিনটার বেসিক নিড হয় সেটা হচ্ছে যে আপনার কিউব, প্লেন, কিউব, সার্কেল আর হচ্ছে স্ফিয়ার। এই তিনটা হচ্ছে আমাদের মেইন। এই তিনটা থেকে আমরা বাকিগুলো তৈরি করতে পারি। তো আমরা এখন সব ডিলিট করে দিয়ে আমরা কিউবটা দিয়েই কাজ করব, কিউবটা দিয়েই কাজটা দেখাবো। তো এখন এটা কিউব। ফার্স্টে আমি যেটা বলি, অবজেক্ট মোডে আমরা তিনভাবে এটা মাত্র তিনটা কাজই করতে পারি একটা মডেলের সাথে বা একটা অবজেক্টের সাথে। সেটা কি? সেটা হচ্ছে মুভ করতে পারি, সেটা হলো আমরা স্কেল করতে পারি, সেটা হলো আমরা রোটেট করতে পারি। তো আমি যদি বাংলায় বলি ব্যাপারটা, আমরা একে নাড়াচাড়া করতে পারি, নাড়াচাড়া করতে পারি, নাড়াচাড়া করতে পারি। আমরা এটাকে ছোট বড় করতে পারি, এস চাপ দিয়ে, এটা শর্টকাট, এস চাপ দিয়ে এটাকে ছোট বড় করতে পারি। আবার হচ্ছে আর চাপ দিয়ে এটাকে ঘোরাইতে পারি। হ্যাঁ, এই তিনটা মুভ হচ্ছে আমরা অবজেক্ট অপশন থেকে এটা করতে পারবো। তো এটা করার জন্য আমরা এখানে যে টুলগুলো আছে এই টুলগুলো আমরা ব্যবহার করব। কিন্তু আর একটা ব্যাপার হচ্ছে যে এখান থেকেও এই কাজগুলো করা যায়। তো আমরা যখন ফ্রি হ্যান্ড করি তখন আমরা হয়তো এই আর চাপ দিয়ে এভাবে করি বা একটা যে চাপ দিয়ে করি। কিন্তু আমরা যদি ম্যাথমেটিক্যাল টার্মস ইউজ করি, যেমন আমরা যদি এখান থেকে যে অপশনটা দিয়ে দেবো, সে অপশনটা যেখানে 5 মিটার বা 2 মিটার যাই দিয়ে না কেন, সেটা এখান থেকে আমরা দিতে পারি আপনার। আমরা এখান থেকে ওয়ার্ড অপশনে যে আমরা এটার ভলিউম, আচ্ছা এটা কোথায় যেন আছে, ইউনিট, হ্যাঁ ইউনিট, এখান থেকে এটাকে হ্যাঁ ইউনিট থেকে আমরা এটাকে ম্যাট্রিক ইম্পেরিয়াল করে ম্যাট্রিক করে দিতে পারি। ঠিক ডিগ্রি এই অপশনগুলো আমরা চেঞ্জ করে দিতে পারি। লেন্থ মিটার, গ্যাস কিলোগ্রাম, সেকেন্ডস, আচ্ছা টাইম। তো এখান থেকে আমরা চেঞ্জ করে দিতে পারি। তো বেসিক্যালি আমরা ট্রান্সফর্ম অপশনে যাব। এই ট্রান্সফার অপশনটাই আমি এখন দেখাবো। তার আগে বলে নিই যে রুট, অরিজিন বা বেজ, এইটা একটা ফ্যাক্টর এখানে। আপনি ধরেন আপনি এখন যেভাবে আছে, আপনি যদি এটাকে মুভ করেন, এটাকে যদি মুভ করেন, তাহলে দেখবেন যে এই যে হলুদ চিহ্নটা আছে এটার উপর বেস করে সে ঘুরতেছে, এটার উপর বেস করে সে ঘুরতেছে, এটার উপর বেস করে সে ঘুরতেছে, এটার উপর বেস করে সে ঘুরবে। তো এই যে তার বেস, এই বেসটা কিন্তু আমাদের মাঝে মাঝে সরাতে হয়। তো আমরা এটা কিভাবে সরাবো? এটাকে বলে 3D কার্সর। এটা আমরা এইখান থেকে আমরা এটা মুভ করতে পারি। সিলেক্ট করে এটাকে যদি আমরা সরাই নিই, তাহলে কিন্তু দেখবেন যে এটার বেস এখানে চলে আসছে। তো আমরা এটাকে এখানে নিয়ে এসে কি করব? অরিজিন, এটা বেসটা এখানে আনলাম, তো অরিজিনটা এখানে আনবো কিভাবে? সেট অরিজিন টু 3D কার্সর। এখন দেখুন এটাকে বেস করে ঘুরবে সে, এটাকে বেস করে ঘুরবে না, এটাকে বেস করে সে এটাকে এটা দিলাম, এটা এখানে দিলাম। এখন আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা দেব সেট টু অরিজিন টু 3D কার্সর। এখন দেখেন
এই যে আমাদের বেসটা হয়ে গেছে ওই কর্নার, হ্যাঁ, ওইখান দিয়ে সে বেস করে ঘুরতেছে, ওখান থেকেই সে বেস করে ঘুরতেছে। তো আবার আমরা যদি এটাকে সরাতে চাই এখান থেকে, তাহলে আমরা কি দেবো, সেট অরিজিন টু সেন্টার অফ মাস, মানে সারফেস দিলে আমার মাঝখানে চলে আসবে। তো এটা আমরা দেখলাম যে ওই কার্সর, 3D কার্সর বাটনটা কিভাবে কাজ করে। এটা হচ্ছে মুভ কার্সর। তো এই যে আমরা যদি এখানে এই লাল নীল নিয়ে কাজ করি, এখানে আরেকটা ব্যাপার আছে, আমি আরেকটা জিনিস দেখাই। আমাদের মুভ কার্সরে যাওয়ার আগে আমরা একটা বেসিক ব্যাপার দেখাই, সেটা হচ্ছে অ্যাক্সিস। আপনারা জানেন যারা 2D নিয়ে কাজ করেছেন সেখানে দুটো অ্যাক্সিস থাকে, এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস, কিন্তু 3D মডেলিংয়ের জেড অ্যাক্সিস নামে একটা অ্যাক্সিস আছে। এবং আমাদের 3D মডেলিংয়ের যে বেসিক, সেটা হচ্ছে আমরা 6 দিক থেকে এটাকে দেখা যায়, 6 দিক থেকে দেখা যায়, সামনে, ডান সাইডে, বাম সাইডে, পেছনে, উপরে, নিচে। তো আমরা এটা দেখবো যে কীভাবে আমরা এই 6টা সাইড আমরা দেখতে পারবো। তো তার আগে আমরা দেখে নিই এখানে যে বিল্ট ইন যে ব্যাপারটা আছে, এটা হচ্ছে আপনার এক্স অ্যাক্সিসের, সেখানে এক্স অ্যাক্সিসের এই লাল যে দাগটা, সেটা হচ্ছে এক্স অ্যাক্সিস। আমরা যে সরি, এক্স অ্যাক্সিস, এটা যে আপনার নীল রঙের, ব্লু রঙের, সেটা হচ্ছে জেড অ্যাক্সিস। আর আমরা সবুজ রঙের যেটা, সেটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তো আমরা দেখব যে কখন কোন অ্যাক্সিসে আমরা কিভাবে মুভ করব। তো সেটা যাচ্ছি আমরা। এই যে অ্যারো চিহ্নটা আছে, এই অ্যারো চিহ্নর সমস্যা হলো যে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করবে। অর্থাৎ আপনি এই অ্যারো চিহ্ন দিলে শুধু এই অ্যারো চিহ্ন বরাবর আসবে। আপনি যদি সবুজটা ক্লিক করেন, সবুজটা বরাবর ওঠানামা করবে। ওয়াইটা দিলে ওয়াই বরাবর, সরি, সবুজটা বরাবর, ওয়াই দিলে ওয়াই বরাবর, মানে সামনে পিছনে। তো এখন আপনি যদি এখানে যে সাদা বাটনটা আছে এখানে ক্লিক করেন, এটা করলে আপনি যে কোনো জায়গায় মুভ করতে পারেন, এটা গ্লোবাল মুভ বলে। তো এটার শর্টকাট হচ্ছে জি, এটা জি চাপ দিয়ে আপনি এটা সিলেক্ট করে যে কোনো জায়গায় আপনি ঘোরাতে পারবেন। এই গেল আমার মুভ। তো এই মুভের ব্যাপারে হচ্ছে যে আপনার আপনার এখান থেকে এই যে লোকেশন থেকেও আমি মুভ করতে পারবো। এটা হচ্ছে একদম ম্যাথমেটিক্যাল এবং এক্সাক্ট হয়। এক্সাক্ট মুভমেন্টের জন্য আমি সাধারণত এই লোকেশনের এক্স ওয়াই জেড আমি ইউজ করি। তারপরে আসি রোটেশন। আমি যদি এখানে ক্লিক করি, তো এই রোটেশন অপশনটা আমার অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমি এখান থেকে এটা এভাবেও মুভ করতে পারি, আবার আমি এটাকে এখান থেকেও মুভ করতে পারি, এক্স অ্যাক্সিসে, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। ঠিক আছে? তো আমি এটা দিয়ে ইউজ করি, আবার এখান থেকেও ইউজ করি, দুটো দিয়ে ইউজ করি। আবার শর্টকাটও ইউজ করা যায়, যেমন শর্টকাট যদি আপনি আর দিয়ে দেন, আর দিয়ে আপনি যদি চান যে এক্স অ্যাক্সিসে মুভ করবেন, এক্স কত ডিগ্রি, সেটা আপনাকে দিতে হবে। এক্স অ্যাক্সিসে 90 ডিগ্রি মুভ করব, দেখুন 90 ডিগ্রি মুভ করবে সে। তো এটা কোথাও, এটা কীভাবে বুঝবো? এই দেখুন, এই যে 90 ডিগ্রি রোটেশন অ্যালং গ্লোবাল এক্স, এটা হচ্ছে আমার দেখাচ্ছে যে আমি এক্স অ্যাক্সিসে এটা 90 ডিগ্রি মুভ রোটেশন করলাম। তো এখন আমরা এটাকে আমরা আমরা এখন যাব স্কেল অপশনে। স্কেল অপশনে এটা ক্লিক করলে আমরা এখানে স্কেল দেখতে পারবো। এর আমরা তিনভাবে আমরা এটাকে ছোট বড় করতে পারবো। এটা আমরা 0 করে দিয়ে দিই সব জায়গায়, তাহলে আমরা এটা বুঝতে সুবিধা হবে। তো হ্যাঁ, তো এটা হচ্ছে আমরা ডান সাইডে ছোট বড় করতে পারবো, আমরা উপর নিচে ছোট বড় করতে পারবো, আমরা সামনে পেছনে ছোট বড় করতে পারবো। তো এটাতে স্কেল। আর এই স্কেলের আরেকটা ব্যাপার হলো যে আমরা এখান থেকেও এটা করতে পারি, এখান থেকেও করতে পারি, এখান থেকেও স্কেল করতে পারি। তো স্কেলের এটা ছিল স্কেলের অপশন, স্কেলের ব্যাপার।
তো এই হচ্ছে মুভ। এখন আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে ভিউ। ভিউটা হচ্ছে যে আমরা যখন এটা দেখি তখন এটা ডিফল্ট ভিউ, ফ্রন্ট ভিউ থাকে। আমরা যদি ওয়ান প্রেস করি সেটা আমরা ফ্রন্ট থেকে দেখছি। তো আমরা যদি এটাকে বলি ডিফল্ট ভিউ ফ্রন্ট অর্থোগ্রাফিক, দেখুন এখানে লেখা আছে ফ্রন্ট অর্থোগ্রাফিক। তো আমরা যদি এটাকে কন্ট্রোল ওয়ান চাপ দিই তখন এটাকে আমরা ব্যাক অর্থোগ্রাফিক, অর্থাৎ পিছন সাইড দেখাচ্ছে কিন্তু। হ্যাঁ, তা এটাকে যদি আমরা আবার ফ্রন্টে ফিরে যাই, ওয়ানে চাপ দিই তো আমরা ফ্রন্ট অর্থ দেখব। এখন আমরা সাপোজ ডান থেকে দেখবো যে এটা ডান থেকে কেমন দেখা যায়। তো আমরা থ্রি চাপ দিব, থ্রি চাপ দিলে এটাকে রাইট অর্থোগ্রাফিক, দেখুন রাইট অর্থোগ্রাফিক। হ্যাঁ, তো আমরা যদি কন্ট্রোল থ্রি চাপ দিই ঠিক আমাকে দেখাবে লেফট অর্থোগ্রাফিক। ঠিক সেরকম আমরা যদি সেভেনে চাপ দিই, সেভেনে চাপ দিলে দেখুন টপ অর্থোগ্রাফিক, অর্থাৎ এটা আমাকে উপর থেকে দেখাচ্ছে। ঠিক সেম টু সেম কন্ট্রোল সেভেন চাপ দিলে আমাকে এটা বটম অর্থোগ্রাফিক দেখাবে। তো আমরা সাধারণত যখন কোনো অবজেক্ট দেখি তখন আমরা ফ্রন্ট থেকে দেখি, ওয়ান চাপ দিয়ে আমরা ফ্রন্ট থেকে এটাকে ডিফল্ট দেখতে থাকি। তারপর কাজের ক্ষেত্রে বিভিন্ন সময় আমরা এটাকে এডিট করার সময় আমরা বিভিন্নভাবে ঘুরিয়ে দেখি। তো আজকে আমরা এখন এ পর্যন্তই। আজকে এরপরে আমরা দেখব এডিট অপশন, এবং তারপরে একটা সুন্দর মজার টুলস আমরা দেখব, সেটা হচ্ছে 5টা ইম্পর্টেন্ট টুলস। যে টুলসগুলোর মাধ্যমে আমরা যদি শিখি, 5টা টুলস যদি খুব ডিটেলস শিখতে পারি, তাহলে আমরা যে কোনো এডিট বা যে কোনো মডেলিংয়ের ক্ষেত্রে আমরা সফল হব ইনশাল্লাহ। তো তার আগে আমরা দেখব কিভাবে এডিট ইউজ করা যায়। তো আজকে আমরা এডিটে যাব না, আজকে আমরা অবজেক্ট মোডে থাকছি। আপনারা ভালো থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।